হসপিটালের বিডে মা বেহুশ, সন্তানের লাশ দেখা মা গান দেয়ার গয়, মালিক রে, যেই সন্তান আমারে কাফন পড়াইয়া মাটি দিবে, সেই সন্তানরা আমি মাটি দিলাম, আমারে কেন নিলাম? মা 1 ঘন্টা পর পর বেহুশ হয়ে যাইতেছে রে যুবক। মা চিরদিনের জন্য হয়তো পাগল হয়ে যাবে। এই ছেলেটার মা জীবনে আর কোনোদিন ঈদ করতে পারবে না। এই ছেলেটার শাশুড়ি জীবনে কোনোদিন ঈদ করবে না। কেন জানো? ঈদের একদিন আগে আসলেই পাগলের মতো হইয়া চিল্লাবে আর কানবে। মা খাদিজা বললেন, আব্বা একটু রিল্যাক্সে ঘুমাইতেছে, একটু ঘুমাইতে দেন না। আবু তালেব বলে, বৌমা, আগামীকালকে সকালে কিন্তু ভাতিজার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে, পরামর্শ আছে। মা তুমি দেখো একটু ভাতিজারে ডেকে দেয়া যায় কিনা। এ আমার পাবনার চাটমোহরের বাইরা, আমি দেখব মক্কা মদিনায় কে যাইতে চান গো বাবা। মা খাদিজা বলে, আব্বা না ডাকলে কি হয় না, কিন্তু বাবা আমার নবী কথা বলতে বলতে উপরের থেকে নিচে আসতেছে। খাদিজার সাথে কথা চলতেছে, কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবী কাঠের সিঁড়ি বেবে আমার নবী নিচে আসতেছে। চাচা আবু তালেব রে দেখাই বলে, আসসালামু আলাইকি ইয়া উম্মি। আমার চাচার নিচে আমার বিবির সাথে কথা বলবে, ভাতিজারে দেখতে আসবে, ভাতিজার সাথে পরামর্শ করতে আসবে, ভাতিজা ঘুমাবে। এত বড় শক্তি বেয়াদবি ভাতিজার কোনোদিন হতে পারে না। আমার যেই চাচা জীবনে কোনোদিন আমারে ঘুম না পড়াইয়া জীবনে বিছানায় বালিশ দিয়া ঘুমায় নাই গো। 8 বছর বয়স থেকে চাচার বাড়ি গেছি, 25 বছর বয়স পর্যন্ত আমার চাচার নিজে কোনোদিন আমারে না খাওয়াইয়া খায় নাই। আমার চাচা আমারে গোসল না করাইয়া কোনোদিন নিজে গোসল করে নাই। আমার চাচা আমারে একা মক্কায় রেখে যাওয়া লাগবে বিদায় কোনো ব্যবসায় আমারে ছাড়া আমার চাচা যায় নাই। সিরিয়ায় গেল আমার সাথে নিয়ে যাইতো, আমারে কোলের মধ্যে বসাইয়া ভাতিজারে গোসল করাইতো, ভাতিজার মাথায় তৈল দিয়ে কপালে চুম্বন করে বলতো, বাবা তুমি ঘুমাও, আমি তোমার জন্য খাবার পাকাইয়া নিয়ে আসতাছি গো। ভাতিজারে দেখতে পারবে না, এই জন্য কোনো সফরেও যায় নাই ভাতিজারে ছাড়া। আজকে আমার চাচা আমার বাড়িতে আসবে আর আমি ঘুমায় থাকবো, হতে পারে না। চাচা আপনি যা বলতে আসছেন আমি একটু বলে দেখি আপনার সাথে মেলে কিনা। কি বলবা ভাতিজা? আমার সাথে আগামীকালকে রোকানার সাথে যুদ্ধ হবে। তুমি জানলা কেমনে বাবা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা আপনার কাছে মানুষে জানাইলে জানেন, আর আমারে মানুষের জানাইতে হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইল আমার কাছে সব দিয়ে গেছে গো বাবা। ও চাচা একটা দরখাস্ত তোমার কাছে গেছে, আর একটা জিবরাইল আমার কাছে নিয়ে আসছে। চাচা ভয়ের কোনো কারণ নাই। ফালা তাখাব ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। চাচা আমার টেনশন করতে না করছে গো। আগামী কালকে আমি জীবনে কারো গায়ে একটা থাবুর মারি নাই, রোকানারে মারবো। তুমি চাইছে দেখবা, তুমি ইতিহাস রচনা করবা, ওয়াদা দিছো না? হ্যাঁ আমি ইতিহাসের কথা কইছি, তুমি জানলা কেমনে? সব জানিস চাচা। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কইছে গো, বাড়িঘর তুমি চিনো। ওই বেটা জানে খালি বউ রাতে ঠন্না খায়, খালি ঠন্না খায়। ও জানে বউ নিচে থায় সবসময়। কা পুরুষ বেটা? আমার নবী জীবনে কোনোদিন কারো গায়ে একটা চটকানি মারে নাই। আজকে মারবে, আজকে মারবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাউরে অন্যায় ভাবে রহমাতুল আলামিন মারে নাই, আজকে মারবে। চাচা যান, চিন্তা করেন না, টেনশন করেন না।
আপনার ভাতিজা রোকানারে কালকে ফাইনাল খেলা দেখাইব। রোকানার শেপ দিয়ে খালি সরিষার ফুল দেখবে, খালি সরিষার ফুল দেখবে, পেঁয়াজের সাদা সাদা কালি দেখবে, পেঁয়াজের সাদা সাদা বিচি দেখবে, আর কিছু দেখবে না চাচা। রসুনের বিচি দেখবে, খালি কালকে বিচি দেখবে যান। তখন আবু তালেব পারবা তো বাবা, আমি তো তোমার কোনদিন যুদ্ধের ট্রেনিং ফেনিং দেই নাই, তোমার তো ঘরেতে বাড়িতে দেই নাই, তোমার তো ওই স্কুলে পড়াই নাই। ওই জামানায় সবচাইতে মক্কার মানুষগুলো আগে ক্লাস 5 থেকে যুদ্ধের ট্রেনিং শেখানো হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, জবান আল্লাহ দিছে, একটু জোরে কর। জবানটা যেদিন আল্লাহ কেড়ে নেবে সেদিন বুঝবেন এই জবানের দাম কত। অতএব জবান থাকতে আল্লাহ পাককে খুব জোরে সোরে একটা ডাক দেন, বলেন তো নামাজ পড়লে কে খুশি হয়? যারা দাঁড়ায় আছেন আমি তো বুঝছি আপনাদের বংশের খুব জোর আছে। এই যে দুলাভাইয়ের পোলা দিকে আয়, এই যে এদিকে হুনো খারাই রিসের করে বকাটায়, আল্লাহ কবুল করেন যেরকম আমিন। বাবা রাত এখন 11টা বেজে গেছে, এখনো যদি কেউ দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমি মনে করবো ওর মতো কপাল পোড়ার একটাও নেই। কথা বলেন না কেন? আপনারা যেভাবে বসছেন এইভাবে তো বসার উচিত না। গায়ে গায়ে মিলে গেলে বসেন, আসেন তো দেখি একজন আর একজনের সাথে মিলে মিলে বসেন ইনশাল্লাহ। যদি আপনি পাপী হন আর একজন নেককার হয়, ওই নেককার ব্যক্তির ওসিলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আমি গ্যারান্টি দিলাম। আসেন, কোরআনে হলো নিয়ম আসছে, ইকো অফ করো, ইকো অফ, টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে, একসাথে একসাথে আরো বাড়াও, টন বাড়াও, রিভার্বটা হালকা বাড়াও। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। আর জোরে বলেন আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। কত যুবক ঈদের সময় ঈদ করার জন্য বাড়িতে যাওয়ার সময়, এই যে এ হোনে তোরা দুজন যাস দিকে ওই না বতি মগা লাম বা দুইটা, তোরা তো বিডিআর চাকরি পাবি, উঠিস না ইনশাল্লাহ বলেন। ও পাস নাই, আজকে থেকে পাবি, আমি ভুলে গেলাম, যাইস না। তোর যে চুল, ওই চুল দেখলে তো জীবনও আর্মির চাকরি পাবি না। চুল কাটিয়ে রাখবি সব সময়, তোর চুল দূর রাখছে আয়ুব বাসুর মতো। আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন। আর জোরে বলেন আমিন। কলিজার ভাইরা আমার, বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম আসতে নিয়েন না। আপনারা এই আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে কিন্তু শেখ হাসিনারে তাড়াইছেন। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে। শেখ হাসিনা ভাবছিল না যে 40 সালের আগে সে ক্ষমতা ছাড়বে। আল্লাহ ছোট্ট ছোট বাচ্চাগুলা, কলেজের বাচ্চাগুলা প্রমাণ করে দিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে যত যে বড় তারে ধ্বংস করছে আল্লাহ ছোট্ট জিনিসের দ্বারা। কথা কর না কেন? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল আব্রাহা, তারে ধ্বংস করছে ছোট্ট ছোট চড়ুই পাখির মতো আকারে চড়ুই পাখি আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে ধ্বংস করছে, পাখি দিয়া। ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল আর একটা শয়তান, নাম তার নমরুদ, তারে ধ্বংস করছে একবারে ল্যাংড়া খোড়া কানা, কিচ্ছু দেখে না, সারা বছরের ভিতরে তারা কোনো কাজে লাগে নাই, এমন ল্যাংড়া একটা দিয়ে শেষ করছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আর আমি সর্বময় ক্ষমতার মালিক আর তোরা সব নাথিং। কথা কর না কে? আরো জোরে। কথা আসতে করলে বোবা হয়ে মরবেন। আমি গ্যারান্টি দিলাম, আপনি কানা হইয়া বোবা হইয়া মরবেন। যদি কোন বোবা মুখে আপনি হঠাৎ করে দেখবেন অটো রিক্সাটা পইরা গাড়ির রক সিরা, জবান আল্লাহ দিছে, আল্লাহর নামে আওয়াজ করবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম। না, ঘরে ঘরে জ্বালাইয়া এই জন্যই তো সর্বনাশ। আল কোরআনের আলো, এই যে কথাটা বলা শুরু করছিলেন ১.৫ বছর আগের থেকে, মাশাআল্লাহ এখন জামাত ইসলাম দ্বিতীয় প্রার্থী সংসদে, বিরোধী দলের নেতা। কথা ঠিক না বেঠিক? এই তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে আপনাদের আসনের এমপি সাহেব জামাত ইসলামের। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি সব পারেন আমরা জানি। আপনি পারেন না এমন কোন জিনিস না, এটা আপনিও জানেন আমরাও জানি। কিন্তু যারা আপনার ক্ষমতার উপরে হাত দিবে ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা কর না কেন? তাহলে যত সময় কথা বলবেন আমি বলবো, আপনি বাঘের বাচ্চার মতো কথা বলবেন। বাঁচবেন তো সিংহের মতো 1 ঘন্টা বাঁচেন, বিড়ালের মতো 100 বছর বাইসে লাভ নাই। সিংহের মতো বেঁচেছিলেন আপনাদের এলাকার সেই নিজামী সাহেব, ঠিক না বেঠিক? ফাঁসির মঞ্চে ওঠার আগেও তাকে বলা হয়েছিল আপনি এই দলটা ছেড়ে দেখালে এই দলে স্বাক্ষর দেন, ফাঁসির মঞ্চ বাদ হয়ে যাবে। না, উনি বলেছিলেন খাড়াই মরে যাব, হুইয়া পড়ে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, আরে জোরে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। চান্দু চাচায় চিন্তা করে সুদে 10,000 টাকায় না পেঁয়াজের ক্ষেত লাগাইছি। লাগাও, পেঁয়াজ যতদিন বেচবার খাইবা ব্লাড ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার। মগা 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আরো যে জোরে কইেন, আরো জোরে, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা বল। আমি জানি আমার একদিনের ওয়াজ আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, অথবা সুদের টাকাটা কালকে ফেরত দিবেন না, এটাও আমি জানি। বাবা, আমি গত পরশুদিন মক্কা শরীফ থেকে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা উমরার চুল। 2 দিন ধরে বাংলাদেশে আসছি। আপনি কি জানেন, হাজিদের চেহারা দেখলেও আল্লাহ পাক তার একবার না একবার মক্কায় যাওয়ার তৌফিক দান করে। হাজিরা যেখানে পাড়া দেয় ওই জায়গাটা যদি কেউ হাত দিয়ে মোছাও দেয়, হাদিসে আসছে আল্লাহ তাকে একবার যাওয়ার তৌফিক দেয়। কারণ এই পাও দিয়া এমন একটা জায়গায় ঘুরেছি, এমন একটা জায়গায় নবীর রওজার পাশে সালাম দিছি, যে জায়গায় আমার জিন্দা নবী শুয়ে সালামের উত্তর দিছি। পৃথিবীতে একজন মাত্র নবী যে কোনোদিন আসমানে যায় নাই। 1,24,000 পয়গম্বর সবাই আসমানে চলে গেছে, একজন নবী আসমানে যায় নাই। কয়জন? জোরে কর, আরো জোরে। এমনকি একজন নবী জীবিত অবস্থায়, সে মৃত্যুবরণ করে নাই, সেও আসমানে। সে যদি বলতো আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমারে পাহাড়ের গুহায় রাখবা, ঈসা নবীর আল্লাহ রাখতেন। কিন্তু সে বলছে আল্লাহ আমার আসমান উঠে নিয়ে যাও। লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার কওমের মানুষ আমারে মারে, তুমি আমার আসমান উঠে নিয়ে যাও। আল্লাহ আসমান উঠে নিয়ে গেছে। কিন্তু আমার নবী ইন্তেকালের 5 দিন আগে জিবরাইল আমার নবীরে বারবার জিজ্ঞেস করছে, আপনি হুজুর আপনি থাকবেন না ভাগবেন? নবী বলেন, ভাগলে কোথায় যাব? আপনার রবের কাছে যাবেন। নবী আমার বলেন, আমি যদি থাকি কোথায় থাকবো? আপনি থাকলে দুনিয়া বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত। তোরা 3 জনের দিকে হুন, তুই এদিকে আয়, তোর ডাকা ডাকি নাই, হনে দিকে আয়, মগা দিকে আয়, ওনে ব। একবারে ঘুষা দিয়া কানের নিচ দিয়ে রক্ত বের করে এলাম। তুই কি ভাবছোস আমি সেই বক্তা না? তুই উঠে যাবি গা। হিরো আলম আবার আর দেখছে হাসে, দেখছা হিরো আলম আবার ও দেখছা আজকে বুড়ের কাছে আবার দেখছা। আমার দেখতে ভাল লাগে না? লিল্লাহে তাকবীর। আমার দেখছা এ থাকবি রসগোল্লার মতো। তোর যে ডাকবে কবি চপ ওয়াজের পরে। লোক হয়েছে এই কয়জন? আরে মিয়া কালকে অন্তত 20,000 লোক আসিল মাহফিলে। মারহাবা বলতে পারলেন না? কালকের ওয়াজতে ইউটিউবে আসছে, দেখেন না, বানানো গল্প আমরা মারি না। পাবনা এমনি লোক হয় না ওয়াজে।
এই জন্য বক্তারা আমাদের লেভেলে বক্তারা ভাবনা আইতেও চায় না। আর এমন একটা টাইমে ওয়াজ দিয়েছে, এই সময় ওয়াজের সময় নেই মিয়া। এই সময় হলে বউ লইয়া কাইতে হয়ে থাকবো বেড়া, ঈদের ছুটিতে বাইতে আইছে। এই সময় বউ লইয়া যে হোর বাড়ি যে মারবো, এই টাইমে ওয়াজ শোনার টাইম। বেড়ারা এই টাইমে ওয়াজ দিছে। যাক, তারপর আমি একটা ঘোষণা দিয়ে যাই, কান লাগায় শুনবেন। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে আয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবা, জীবনে হার্টের রোগ হবে না বেটা। তোর হার্টের উপরে, কলবের উপরে কেউ যদি ট্রিগার দিয়ে গুলি চাপ দেয়, তাও গুলি ফুটবে না। হ্যাঁ, আল্লাহু আকবার বোর খেতার মধ্যে যে কেউ পুরে না। আবার 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 আল্লাহ যারা তোমার নাম আল্লাহু আকবার জোরে বলছে, এটা কোনো তারেক জিয়ারও প্রশংসা না, হাসিনারও প্রশংসা না, এটা এই থানার এমপির প্রশংসা না, তোমার প্রশংসা। তোমার যারা আল্লাহু আকবার বলছে, তোমারে বড় করছে, এদেরকে বড় করে মাফ করে দিবা। কারণ তোমার চাইতে বড় এই দুনিয়ায় কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কত বড় শোনেন, কোরআনে কি বলে, আমি আয়াতগুলো আগে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন কিন্তু আপনি আল্লাহু আকবার বলবেন। আমি পড়ছি, আপনি আল্লাহরে আল্লাহ বড় করবেন, আপনি বড় হবেন। لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। শোনেন তারপরে তিনি আরো কি কয়, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن দুইটা হার মাতবার, দুই টাকার প্রেসিডেন্ট, এই তারেক জিয়া, এই খালেদা, শেখ হাসিনা, ইরশাদ, এই দুনিয়ার সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প, জ্যাক শিরাক, জনি সনি কয় জমি, গিয়ারহার্ট সয়ডার, ইরানের প্রেসিডেন্ট, ভালো করে শোন, সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান, 5 বছর 10 বছরের ক্ষমতা পাইয়া মনে করস সারা দুনিয়া তোর হাতের মুঠের মধ্যে নয়। ডোনাল্ড ট্রাম্প, তুই বেজরমা ইসরায়েলকে দিয়া গাজার মুসলমানকে তসতস করে দিয়েছস, মনে করেছ সারা পৃথিবীর সবচেয়ে বড় হিরো তুই না। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, পরমাণুর দিক দিয়েও ছোট। তোরা ভেবেছিলি ইরান অস্ত্রের দিক দিয়েও ছোট। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, সারা দুনিয়ার মধ্যে এখন ইরানকে হিসাবে ধরতে হবে। এই ক্ষমতাটা কে দিয়েছে? জোরে বলো, কে কে কে? ইরান আকীদাগতভাবে কি আছে এটা দেখার বিষয় নয়। ইরান শিয়া না সুন্নি এটা দেখার বিষয় নয়। ইরানকে প্রাধান্য দেব আমি মুসলমান হিসাবে একটা কারণে, আদুফিউ আদুফাকুম লা তাত্তাখিদু আদুফিউ আদুফাকুম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে, ইহুদি নাসারাকে কখনো বন্ধু বানাবা না। লিল্লাহি তাকবীর। ইহুদি নাসারাকে বন্ধু বানাবা না, কে বলেছে? ডোনাল্ড ট্রাম্প কি ইহুদি? নাসারা খ্রিস্টান, আর ইসরায়েল হলো ইহুদি। ইরান যে ধরনের মুসলমানই হোক, শিয়া হোক আর সুন্নি হোক, হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হোক আর আম্বলি হোক, ইরানকে দিয়ে আল্লাহ বেজরমা ইসরায়েলকে ধ্বংস করুক, এটাই আমরা চাই। চাও কি চাও না? কে কে চাও? আপনার মুসলমান আল্লাহকে দু হাত দেখায় দাও।
ওইটা কি মুখস্থ করছো? আর নাই, এটা জামাতের এমপির এলাকা, তো তাকবীর মুখস্থ করাই দেবে আমার। তাকবীর যে পারে খারাপ একজন ইসলামী সেফাহ সালার কে আছে? দাঁড়াও, ওমরের মতো দাঁড়াও, কে দাঁড়াবা? দাঁড়াও, তাকবীর দাও। কি নাই? ও মজিবরের নোটালা 1000 টাকা দিলে দিতি জোরে না? হিজলাম আর কাপুরুষ জোরে। বহ বুঝে লাইছো তুমি হাফ লেডিস, এই যে ফুল লেডিস এদিকে আহ, খারাই রয়েছে তো না, জানা যায় খারাইছে, এদিকে আও। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে গো বাড়িঘর তুমি চিনো, ও যেন বুর হাতের বালিশ চাপা খাইয়া মরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। বিশ্ব নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, ইহুদি ইহুদি নিপাত যাক, ধ্বংস হোক। নিপাত যাক, নিপাত যাক, ইহুদি ইহুদি নিপাত যাক, ধ্বংস হোক। লিল্লাহে তাকবীর। এইভাবে তাকবীর দিবি যুবক, ইমানের শক্তি বাড়বে, কমবে না ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার জোরে বলো। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? বুঝঠুস করে কইন, সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? হে উঠেছে, বুড়াই উঠেছে। লিল্লাহে তাকবীর। আমি জানি আপনারা কেউ যাবেন না, আপনারা খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। আল্লাহর এমন মায়ের সন্তান, অবশ্যই তার মা গর্বে রেখে কোরআন তেলাওয়াত করেছিল, তা না হলে ঈদের একদিন পরেই ওয়াজে বসবে, এটা বিশ্বাস হয় নাই আমার। আল্লাহ দোকানপাটে এখনো যারা দাঁড়িয়ে আছে, আমি তাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াস রহমান জিহাদিকে সবসময় আনতে পারবো না। যখন এসেই পড়েছি দোস্ত, আর আমার চেহারা দেখলে, কারণ আমার এই কাবার ফোকাস হাজির চেহারার মধ্যে পড়ে। মাত্র 2 দিন আগেও মক্কায় ছিলাম, 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়। যেরকম মারহাবা। আল্লাহ আমার ভাইদেরকে আপনি অলি বানাই দিন আল্লাহ। দুনিয়া তো থাকতে পারবো না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি অমক দলের নেতা, আমি অমক দলের খেতা, হুদা ভুয়া মিথ্যা কথা, কথা কর না। আমি অমক দলের নেতা, অমক দলের খেতা, অমক দলের জুতা, হুদা মিথ্যা কথা। তোমার সাথে কত দলে বড় বড় নেতা তারা আসিল, এরা মনে করতো আমরা মরবো না, ঠিক না বেটি? জোরে জোরে। মরছে না? আছে না গেছে? আপনি কি শুনছেন যে 100 বছর আগে গুলিস্তানের মোড়ে আজরাইল তারা দাবরাইতেছে, হে পাবনা আট গড়িয়া পালাই রয়েছে বিয়ে একটা করিয়া? এমন কোন চান্দুরে পাওয়া গেছে? অথবা পাবনায় আজরাইল তারে খুঁজতেছে, সিরাজগঞ্জে বিয়ে করে গরজামাই বয়ে রয়েছে, পাওয়া গেছে? টাটকা মিথ্যা কথা। এই দুনিয়া থাকতে পারবো না, এটাই সত্য কথা। কথা বলেন চাচা? কোনায় তো বয়ে রয়েছেন, চিন্তা করতেছেন বুড়ির এরাই খাইছে, ওটা আছে না গেছে, ওটা যাইব না। লিল্লাহে তাকবীর। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে, আছেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাশালী কেউ আছে? আরে বাবা, আল্লাহর লাগে পাল্লা দিয়ে যারাই টেকতে চাইছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আমার আজকে বিষয় ছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়ে যারাই টেকতে চাইছে তারাই ধ্বংস হয়ে গেছে। মনে থাকবে? এই যে যেখান থেকে সবে মাত্র 2 দিন ধরে আসলাম, এইখানে সবচেয়ে আল্লাহর সাথে পাল্লা দিয়ে, রসুলের সাথে পাল্লা দিয়ে বাঁচতে চাইছিল আবু জেহেল। আবু জেহেলের সভাপতি আছিল আর একটা, ওর নাম তো আপনারা জানেন না, ওর নাম আবু লাহাব। ওর নাম কি? জোরে কন। যে আবু লাহাবের শানে, আবু জেহেলের শানে কিন্তু কোরআন আয়াত নাযিল হয় নাই, আবু জেহেলের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। তাহলে বুঝে নেন, আবু জেহেলের বস হলো আবু লাহাব। আবু জেহেলের বস কে? জোরে কন।
আপনাকে এমপি সাহেবের বস কিন্তু ডাক্তার শফিকুর রহমান, সে দলের নেতা, ঠিক না ঠিক? শফিকুর রহমানের বস সংসদীয় ভাবে যার নাম বারবার জিকির করতে হয় সে হলো স্পিকার। কথা কন না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। এমপিরা কইতে কইতে মুখ দিয়ে জেকের উঠে বেলায়। এই স্পিকারের উপরে আবার আরেকজন আছে, তার নাম প্রেসিডেন্ট। কথা কন না? এই প্রেসিডেন্টের উপরে কেউ নাই, কিন্তু তার সমর্থন ছাড়া কোনো আইন পাস হবে না, তার নাম প্রধানমন্ত্রী। কথা কন না? ঠিক আমার আল্লাহ বলেন, আবু জেহেল যদিও মক্কার সবচেয়ে বড় গাদ্দারা ছিল, ওর উপরে আর একটা সভাপতি গাদ্দারা ছিল, ওর নাম উতবা। ওর নাম কি? সাহেবা না, সাহেবা ওর স্বাস্থ্য ভাই। উতবা সাহেবা খালি মুখস্থ করলি আগে দলের নেতাগুলোর চিনেন। এই আবু জেহেলের সভাপতি হলো আবু লাহাব। আবু জেহেল কিন্তু আমার নবীর আপন চাচা না, এটা জানেন আপনারা? জানলে তো আগেই কইতা। আবু জেহেল কিন্তু আমার নবীর আপন চাচা না, নবীর বাপ চাচারা 10 জন। কয়জন? জোরে কর। সারা জীবন ওয়াজ শুনছেন, নবী মরার পরে জিজ্ঞেস করবে ক আমার চাচা কয়জন ছিল। যদি না বলতে পারো বুড়া, এমন আইকালা বাস দেবে তোমারে। তারেক জিয়ার 14 গোষ্ঠীর নাম জানো, শেখ হাসিনার 14 গোষ্ঠীর নাম জানো। শেখ হাসিনার বাপের গালি দিলে এখন আওয়ামী লীগের দোরা সাহেবের মতো মোড়ায়, শক্তি নাই তাও মোড়ায়। কথা কও না কেন? আমরা সারা জীবন কইছি শেখ হাসিনারে, মামুনুল হক বলে আসছে আপনি মূর্তি বানায়েন না, মূর্তি বানায়েন না, মূর্তি মানুষ এই দেশে চায় না। শেখ হাসিনা আলেমুল আমারে ধরে ধরে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আমার বাপের মূর্তি বানাবো না, তুই কইলি কে? আমার কথা হনে নাই। লাস্টে 5ই আগস্টে চেন খুলে খাড়ায় খাড়া তার বাপের মাথার উপরে গোসল করাইছেন জমজমের পানি দিয়ে। না কি পানি দিয়ে? এটা আপনারাই কোন? তাহলে আলেমুল আমার কথা সত্য না মিথ্যা? ক্যাসরা পোলা পাঞ্জারে মুসলমান দিয়েছে 3 বছর আগে, হেও বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করছে। আলেমুল আমার কথা সত্য না মিথ্যা? আলেমদের কথা মানবেন, সারা জীবন ভালো থাকবেন, ঈমান নিয়ে মৃত্যু হবে। লিল্লাহে তাকবীর। ক্যামেরাম্যান উঠবি না, তুই বয়, তোর ওটা লাগবে না। মোবাইল দিয়ে একটা মিডিয়া খোঁজ চলবে না। 1.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কে দিয়েছিল, ওই যে দেখো, ওই যে 2টা ডাকাতি আইছে, মোবাইল দিয়ে ক্যামেরা চালায়। ও এমন জায়গায় আমার এনে কাট কেটে সারবো, ওই যে কেন জানে কইছে না, ওইটা সারবো মগাটা। আল্লাহ মিডিয়ার থেকে আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। মন খারাপ হয়ে গেছে? এবার তাকান, সর্বময় ক্ষমতার মালিককে মনে থাকবে তো? আজকের বিষয় মনে থাকবে তো যে সর্বময় ক্ষমতার মালিক? কিন্তু আবু জেহেল মনে মনে ভাবছিল আমার চাইতে সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নাই, কারণ আমার এই দেশে সবাই আসতে হইব। কারণ আমার এই দেশে একখান ঘর আছে, ঘরটার নাম কি আমি কোরআনে আয়াত দিয়ে বলছি, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। আবু জেহেল জানে যে আমাদের এই দেশে একটা ঘর আছে, এই শহরটার নাম বাক্কা। কি নাম? এই মক্কার নাম কিন্তু শুক্রে 8 দিন ধরে হয়েছে, নবী জন্মের পরে। আর আদম নবীর জন্মের আগের থেকে এই শহরটার নাম বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এখানে কোরআনে আল্লাহ বাক্কা বলেছে। এই বাক্কা শহর আমার নবী নবুয়াতির আগ পর্যন্ত এই শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? আরে বাক্কা বললে দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে চাচা। বাক্কা জোরে বলবেন, একবার না একবার বাক্কায় যেতে পারবেন। বাক্কা এমন একটা প্রিয় জায়গা,
এখনো পর্যন্ত এই আয়াতটা কাবার গিলাফের উপরে স্বর্ণের সুতা দিয়ে লেখা রয়েছে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস। মানুষের হেদায়েতের জন্য একটা মাত্র ঘর বানাইছি, ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর কাবা ঘর। এর আগে দুনিয়ার কোনো ঘর ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কোরআনে বলে ইন্না আউওয়ালা, ইন্না হরফে তাকিদ, অবশ্যই অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম আমি ঘর বানাইতে বলছি, সেটা মক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য। সেটার নাম হলো কাবা ঘর। মারহাবা বললেন না? আবু জেহেল জানে আমার এই দেশে আসতে হবে, ওর জানা আছে। তুই একটু জাটা লাড়ি লইয়া দেখে নাকি এটা খারাই রয়েছে কোনে। কমিটির লোক নাই, রাস্তায় কোনায় খাড়ায় খাড়ায় কে কথা বলে দেখো তো। একটা চ্যাংড়া আর একটা বড় খাসি, রাম খাসি। আল্লাহ হেফাজত করে, যেরকম আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। দাদা ভাই আমার দিকে তাকাবেন। ইলিয়াস রহমান জেহাদি কোরআনের কথা হাদিসের কথা ছাড়া বাহিরে কথা বলবে না, ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি? শহরটার নাম বাক্কা। কি নাম? জোরে কোন? বাক্কায় যাইতে মন চায় বাবা। পেঁয়াজের ক্ষেতের অর্ধেকটা বেচেন, 2 কাঠা বেচেন, মাত্র 2 কাঠা। 20,000 টাকা দিয়ে বাক্কা শহরটা একটু ঘুরে আসেন। জীবনে একটা দিন যদি বাক্কা শহরে যান, খোদার কসম ওই ঘরটা 2 নয়নে দেখার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে হজ করতে অথবা উমরা করতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাক্কা শহরে আসলো, সে তার দেশের থেকে হজ আর উমরা করে যখন প্রত্যাবর্তন করবেন, রজা যখন সে তার দেশের দিকে ফিরে যাবে, লৌটে যাবে, সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, কায়াউমিন কাপে মিথলিয়া, সে এরকম হয়ে যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, এরকম নিষ্পাপ হয়ে যাবে। তাহলে যেই দেশে গেলে একবার নিষ্পাপ হয়ে যাওয়া যায়, ওই দেশটা যাইতে মন চায় না? চায়। কার কার চায় দেখি একটা হাত তুলে দেখেন তো বাবা। আল্লাহ তুমি একবার যাওয়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। একবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দাগুলি একবার বাক্কায় যাইতে চায় গো। এ মালিক, 23 মার্চ আজকের রাত্রে সাক্ষী রাইখা গেলাম, মাত্র 2 দিন ধরে বাক্কা শহর থেকে আসলাম, মক্কার থেকে 2 দিন ধরে আসলাম, আজকে 23 মার্চ। মালিক তোমার পাগলগুলি এই গভীর রাত্রে মক্কায় যাইতে চায় গা। জীবনে একটা বার মক্কা না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। কেমনে বলবো ওই বাক্কারে, কেমনে ভুলবো ওই মক্কাকে, ভোলার মতো নয়। মালিক তুমি লয়া যাইবা জীবনে একবার, আল্লাহ তুমি লয়া যাইবা জীবনে একবার। ওই বাক্কাতে ঘুমিয়ে আসে মা খাদিজা, মদিনাতে ঘুমিয়ে আসে নবীজি আমার। হে আমার পাবনার ভাইরা, চাঁদনগরের বাইরা, চোখের পানি দিয়া যদি আমার মাওলারে বুঝায়া কও মালিক, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব। বলেন না, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব।
মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মৌলা মদিনা যাব। রাতের অন্ধকারে যদি এই রাত 12টার সময় একবার আল্লাহরে বুঝায়া বলতে পারো, মালিক দুনিয়ার কত জায়গায় নিলা, মদিনায় কি একবার নিবা না? যদি কেঁদে কেঁদে বলতে পারেন খোদার কসম, কোন সময় যে কবুল হয়ে যাবে আপনি নিজেও জানেন না। একটা টান দিয়ে আপনি মদিনায় যেতে পারবেন বাবা, কেমনে যাবেন আপনি নিজেও জানেন না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, চোখের পানি যখন আসবে আসতে দিবা। যুবক ভাই, তোমার মতো কত যুবক, ইন্দোনেশিয়ার নিয়ম কি জানো? ইন্দোনেশিয়ায় হজ না করে বিয়ে করা সরকারিভাবে নিষেধ। এই যে তোমার বয়সের হাজিরা, বিশ্বাস করো, এই যে 19 বছর 20 বছর 22 বছরের হাজি, আল্লাহু আকবার, সবথেকে দেখবা ইন্দোনেশিয়ার বেশি, হাজার হাজার লাখ লাখ ইন্দোনেশিয়ান হজ করে। জোরে কর মারহাবা। কারণ হ্যাগো দেশের নিয়ম হলো হজ না করে বিয়ে করা জায়েজ নাই। তাগো দেশে যেমনে হোক বিয়ে করতে হলে হজ করতে হবে। আর আমাগো দেশে দাম রয়ে যাগা, বুড়া লাডি বর দিয়ে হাটে, টাকা মালিক হইছে আরো 10 বছর আগে, এরপরে বুড়াটা হজ করে না। কথা কর না কেন? মনে মনে কয় হজের টাকা দিয়ে আরো 2 বিঘা জায়গা কিনি পেঁয়াজের ক্ষেত, মরবা না, মরে দেখো তারপরে আমার নবী তোমার কেমনে কেলায়। কথা ঠিক না বে ঠিক? তাহলে এবার তাকান, আবু জেহেলের সভাপতির নাম ছিল আবু লাহাব। কি নাম? জোরে কর, আরো জোরে। আবু লাহাবরে একদিন ডেকে ডেকে কয়, আবু জেহেল শোনো, কি তুমি আমাদের সভাপতি? কয় হ্যাঁ। এটা কথা কই, রাগ করো না, তোমার বাতিজার যন্ত্রণায় টিকতে পারলাম না, এবার কানবেন, আমি দেখবো মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে। যুবক ভাই যারা মাদ্রাসার তালবে আলিম আছো, আমি তোমাদের মতো যখন গওহারডাঙ্গা পড়তাম, আমার ওস্তাদরা যখন হজ করে অথবা উমরা করে ক্লাসে বসতো, খোদার কসম করে বলছি, ঠিক আমার মতো এরকম মক্কার কথা বলে বলে হুজুররা কানতেন। তখন ক্লাসে বই আমিও কানতাম, আল্লাহ আমি কি জীবনে একবার মক্কা দেখতে পারবো? ছাত্র জীবনে এরকম ভাবতাম, কিন্তু আমি কি জানতাম যে আল্লাহ এমন ভাবে আমার চোখের পানি কবুল করছে, এইবার দিয়ে 24 বার গেলাম। হুজুর আমি 24 বার গেছি এইবার দিয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আপনাকে দুইটা পাও ধরি, যারা ছাত্র আছো, কলেজের বন্ধুরা, তুমিও আজকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটা দরখাস্ত দাও, তুমিও যেতে পারবা, এমন ভাবে যাইতে পারবা, কল্পনা করো হঠাৎ করে দেখবে একটা চাকরি আল্লাহ দিয়ে দিছে, হঠাৎ করে 5 বছর পরে ডাক এসে গেছে, তুমি হজে অথবা উমরায় আল্লাহ তোমার নিয়ে গেছে। কেন নিছে? এই চাঁদমোহর এই মাহফিলে বসে, এই কালামপুর বসে তুমি একদিন ওয়াজে বইয়া আমি হাজির সাথে কানছিলাম। কারণ আমার কথাগুলো ডাইরেক্ট কোরআন হাদিসের থেকে বলবো। কেন বলবো? যেন তুমি হজে যাইতে পারো, এই জন্য বলবো। জোরে কান মারহাবা। নিয়ত আছে না যাওয়া? আছে। এইবার চোখের পানিটা রেডি করো, মনকে বুঝে বলো, আল্লাহ আমি ও মক্কায় জামু, জামু আমারে নিবা। বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে? একটু জোর খারাপ কোন তো, আমার যখন বানাইছিল রহমান জিহাদি 24 বার গেছে, আমি একবারও যেতে পারবো না, মানে আমি জামু, আমি জামু ইনশাআল্লাহ। কি বলেন? বলেন আমি জামু। বলেন আপনি নিজেরে বলেন আমি জামু। ছাত্র ভাই বলো আমি জামু ইনশাআল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব। নিয়ত আছে তো? বসো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুমি অতি তাড়াতাড়ি যেতে পারবা। তাকাও এইদিকে। আবু জেহেলের আবু লাহাবের কাছে যে বলে, তার সভাপতি তো, দলের নেতা, সভাপতি কি তোমার ভাতিজা আর তার যন্ত্রণায় বাঁচতে পারলাম না, এখন কি করা যায়? কয় তোরা কি করতে চাস? কয় তারে নতুন একটা ফন্তা আঁকছি। কি? তার সাথে আমাদের দেশের সবচেয়ে বড় একটা কুস্তিবিদ আছে, তার সাথে কুস্তি লাগাবো, আমরা একটু মজাকের বিনিময়ে তারে খেদাম ওই দেশ থেকে। আবু লাহাব বলে, মজাকের বিনিময়ে তারে খেদাবি? কেমনে খেদাবি? তুই জানোস না তার এক সবচেয়ে বেশি ভালোবাসে আবু তালেব। আবু তালেব আর আবু লাহাবের বড়। জোরকার মারহাবা। তুই জানোস না আবু লাহাবের কাছে, আবু তালেবের কাছে কাবার চাবি থাকে? রোকানা নামে একজন
বড় কুস্তিবিদ আছে, তার সাথে আগামী পরশু দিন আমরা কুস্তি লাগাম। কুস্তি যদি মোহাম্মদ হেরে যায়, ও খালি কয় আল্লাহ ওরে দেখে রাখে, আল্লাহ ওরে দেখে রাখে, আর বড় বড় লেকচার মারে যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আমি তেলাওয়াত করব, সব শক্তি দিয়ে মদিনায় যাওয়ার নিয়ত করে আল্লাহু আকবার বলবেন। রেডি? সে বড় বড় গলায় বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে বলে চরিত্র দিক দিয়ে আমি 1 নাম্বার, আমি সারা দুনিয়ার রহমত 1 নাম্বার, দুনিয়ার সব নবীর উপরে আমি সভাপতি। সে নিজেরটা নিজে বলে, সে সারা দুনিয়ার বলে রহমত, সে তাও বলে ইন্না দিয়ে বলে অবশ্যই আমি সারা দুনিয়ার রহমত। দেহি তার কেমন রহমত। তারে যদি আল্লাহ ভালোই বাসে তাহলে রোকানার সাথে কুস্তিতে পারবে না। আল্লাহ, আবুল আহাব বলে আমি তোদের সাথে আছি, নাউজুবিল্লাহ বললেন না, কিন্তু আমি হয়তো তোদের সাথে আছি, কিন্তু আমার বড় ভাই আবুল তালেব তো তোদের সাথে থাকবো না। তার কাছে একটু যায় দেখ, এদিকে তাকান আমার দিকে। ঠিক এমন একটা ফরম লইয়া, এমন একটা, আরে যেই জায়গায় দাঁড়ায় আমার নবীর এই কাম করছিল, এই বছর এখানে দাঁড়াইয়া 1.5 ঘন্টা কাঁদছি আমি, 1.5 ঘন্টা, কারণ এই জায়গাটা তো আমি চিনি। যেরকম মারহাবা, 1.5 ঘন্টা কাঁদছি। 13ই রমজান, আমি রমজানের একদিন আগে গেছি, রমজান শেষ করে আমার রোজা কিন্তু এই বছর 31টা হয়েছে, আমার একটা নফল হয়ে গেছে। যেরকম মারহাবা, আপনার কইছে 30টা, আমার হয়েছে কয়টা? 31টা। আল্লাহ আল্লাহ, আমার জীবনে 31টা রোজা কোনোদিন রাখি নাই, এই প্রথমে আমার লাইফে এই যে 31টা রোজা এই বছর হলো। ঠিক 13ই রমজান, 13 তারিখ আমি ওইখানে দাঁড়াই দাঁড়ায় কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম, এইখানে আমার নবীর এইভাবে অপমান করছিল। আরে কোরআন কত কষ্টের বিনিময়ে আমার নবীর কাছে আল্লাহ নাজেল করছিল। আজকে কোরআনকে উপেক্ষা করে কোরআনের বিরুদ্ধে কত নাস্তিক কথা বলে, কোরআনের উপরে পা দিয়া কোরআনের পাতাগুলো সিরিয়া লজ্জায় স্থানে লাগায়। দেখোসটা ইউটিউবে, দেখোসটা যুবক, এই তোর দেশে কোরআনকে লাথি মারে। হালাকি এই কোরআন নাজিল হওয়ার জন্য আমার নবীর এইভাবে অপমান করছিল। একটা আওয়াজ দে চাটমোহরের যুবক, যদি মক্কায় যাইতে চাস, বাক্কায় যাওয়ার নিয়ত করে থাকোস, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ওরে জাগায় কুপায় মেরে ফেলবি। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাকবীরদের মতো একটা যুবকও নাই এখানে, সব হেতানের মুরগি। হ্যাঁ, এই মুসলমানের পোলা, বসেন আনসার ভাই, আমার খুব প্রিয় ভাই, চিড়িয়াখানার অত্যন্ত মোহাব্বতে বাড়ি চিড়িয়াখানায়, যেরকম মারহাবা, বসেন, আমার বাইরে একটা চেয়ার দেন। এই মুসলমানের পোলা অনেক বড় অফিসার, কিন্তু ভূমি অফিসার। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন তো, মক্কার আবু জেহেল যারে বস মানে, আবু জেহেল যারে বস মানে, নাম তার কি? আবু লাহাব। আবু লাহাব রে, না না আপনি বসেন, বাইরে পিছনে একটা চেয়ার দেন, আপনার দাম আছে, আপনার সাথে দামি সেনা, যদিও আমার চিফ গেস্ট, আমার মহব্বতের মানুষ। আল্লাহ আল্লাহ, আসলে যে সম্মানী, তারে সম্মান দিলে সম্মান কে বাড়ায় দেয়? আপনি হলেন আমার এলাকার দামি, আপনিও আমার এলাকার এই আজকের জন্য দামি, আমরা 3 জন দামি। তো আমার ভাই আমার কাছে দামি, কারণ সে আমার মেহমান, ঠিক না বেঠিক? আর আমি হলাম আপনাদের মেহমান। আল্লাহ, কষ্ট পাইতেছেন আপনারা? আমি যেই জায়গাটার কথা বলবো, ওই জায়গাটার প্রেম আগে ঢুকান, আপনি মক্কায় যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দেখেন, কাবা ঘরের 31 নাম্বার গেট, 31 নাম্বার গেট, উমরা গেট যাকে বলা হয়, 79 নাম্বার গেট এখন বানানো হয়েছে এটাকে। এই গেটের ভিতর দিয়েই উমরা গেট বলা হয়। এই গেট দিয়েই বিশ্বনবী যত ঘটনা ঘটছে এখান থেকেই ঘটছে। এই গেটের থেকেই আমার মা, আপনার মা সুমাইয়াকে ধরে নিয়ে লজ্জাস্থানে বল্লমের আঘাত করে শহীদ করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শহীদের অধিকারী হয়েছিলেন আমার একজন মা, তার নাম সুমাইয়া। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না?
আপনাদের জানা আছে যুবক ভাই, আপনার ইতিহাসে পড়ছেন, আমি দেখবো এখন সুমাইয়ার প্রেম কার অন্তরে আছে। আমার মা বোনরা এখানে আছেন, এই সুমাইয়াকে ধরে আনা হলো ওমরের বাড়ির পিছনের থেকে, আর কারণে সাবেদের বাড়ির থেকে। 79 নাম্বার গেটের সামনে দাঁড়ায়া সুমাইয়াকে জিজ্ঞেস করে কালেমা ছেড়ে দে। কালেমা পরে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। কি ভাবছিস বেঈমান? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। কিছু কিছু মানুষের কালেমা এতই পবিত্র, কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমার গাছ এতই শক্তিশালী, পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলে টেনে ফেলে দিতে পারে না। কালেমার গাছের শিকড় খেজুরের গাছের চাইতে শক্তিশালী। কোরআনে আল্লাহ বলেন, মা সুমাইয়া যখন এই আয়াতটা তেলাওয়াত করে ফেলেছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আমার কালেমার গাছের শিকড় সমুদ্র পর্যন্ত চলে গেছে, ওয়া ফারউহা ফিস সামাই, আমার গাছের শাখা প্রশাখা ডাল শাখা আসমান পর্যন্ত চলে গেছে। আমার ইচ্ছা করলে সরাইতে পারবি না, উঠাই দিতে পারবি না কালেমা। আবু জেহেল কয়, এত বড় সাহস তোর, তুই আমার সামনে দাঁড়া, একাশ তোর কালেমার গাছ উঠাইতে পারবো না, তোর এক করে উঠাই নিয়ে যাবো। এবার কানবেন, কে কইছে আপনি মক্কায় যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। বাজান রে, আপনারা জানেন সুমাইয়াকে হাত পায়ের মধ্যে বেলালের মতো কড়া লাগায় দিলেন। এ বাজান কড়াগুলা আগুনে গরম করিয়া শিকলগুলা হাতে লাগায় দিলেন। শিকল হাতে লাগায় দিয়া এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, 4টা খুঁটি বেঁধে শিকল দিয়ে মা সুমাইয়াকে যখন বেঁধে ফেললেন, একটু পরে উতবা বিন রুবিয়ার থেকে সংবাদ আসলো, সুমাইয়ার সবচাইতে বড় অপরাধের বিচার হবে, তারে উলঙ্গ করে ফেলো। নাউজুবিল্লাহ, বোরখা তার মধ্যে যে কেউ ঘুরে না। এই জায়গায় নাউজুবিল্লাহ এত জোরে বলবা যেন ইমানের শক্তি চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। উতবা বিন রুবিয়া সবচাইতে বড় শয়তান বলে ফেললা, আরে পুরা উলঙ্গ করে ফেলো। আর স্বামীরে ধরে আনা হলো, স্বামীর ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার এই খুঁটির সাথে এইভাবে বাঁধা। পৃথিবীতে আজও পর্যন্ত শুনছেন ছেলের সামনে মারে উলঙ্গ করে, ছেলেটা এই পাশে বাসা বাধা, ছেলেরে বারবার বলতেছে যত সময় মার উলঙ্গ শরীরের দিক তাকায় থাকবি তোর মারে বাঁচায় রাখবো। আরে পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যেই দরদি তোমার আমারে নিজে না খাইয়া গালের মধ্যে খাওয়াইছে। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তোমার আব্বা 4টা কমলা আনছিল হাটের থেকে, চাটমোহর হাট থেকে, কালামপুর বাজার থেকে। বাবা, তোমরা সংসারে 5 জন, 4 ভাই বোনরে কমলাটা ভাগ করে দিছে। একটা কমা ছিঁড়ে গালে দিব যে দেখি বাবা টক না মিষ্টি। হঠাৎ করে মার মনে পড়ে গেল এই কমলাটা যে আমি খামো, একটু পরে যদি আমার পোলায় আবার চায়, ওই কমলার কোয়াটা গালে মা না দিয়া তাকের উপরে রেখে দিছি। সেই দরদি মার সামনে সন্তানরে বেঁধে বলে তোর মায়ের দিকে তাকায় থাকবি। সুমাইয়ার বড় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াসার। বাজান রে, উলঙ্গ শরীরটার দিকে তাকায় কান্দে আর বলে মা রে মা। পৃথিবীতে আমি এমন একটা কপাল পোড়া সন্তান গো মা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না মা, আমি তোর উলঙ্গ শরীর দেখতে পারবো না গো মা। মা আমি দেখতে পারবো না মা। সময় বলে বাপরে, তুই তাকায়া থাকলেও আমারে বাঁচায় রাখবো না বেঈমান। তুই শুধু যাওয়ার সময় একটা কথা বলবি, এখন কানবেন, আমার সালামটা নবীর কাছে পৌঁছে দিস। আমি জীবন দিছি একমাত্র আমার নবীর কারণে, আমি শহীদ হয়ে যাব একমাত্র কোরআনের কারণে। কোরআন আমার বুকের মধ্যে নিয়ে বিদায় নিচ্ছি রে আব্দুল্লাহ।
স্বামীরে বলে যাইতেছে, আব্দুল্লাহর বাবা, তুমি বিশ্বনবীকে ডেকে ডেকে বলো, পৃথিবীতে সর্বপ্রথম মক্কায় যদি কোনো মহিলা কোরআনের জন্য জীবন দেয়, আমি হলাম এই দেশের কৃতদাস, আমি এই দেশের মেয়ে নয়, বিচার আমার পক্ষে আসবে না, আমাকে তারা শহীদ করে দিবে। আমার শাহাদাতের তামান্নার ইস্পিহা তুমি নবীর কান পর্যন্ত পৌঁছে দিও। আপনারা জানেন, একটা মহিলার শাহাদাতের কথা শুনে নবী সবচেয়ে বেশি কাঁদছিলেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাঁদছিলেন একটা শাহাদাতের সংবাদ শোনার পরে, সেটা হলো এই মহিলাটা। তো নবী যদি কাঁদতে থাকে, তোমার চোখে পানি নাই কেন? সুমাইয়ার 4 হাত পা 4 দিক দিয়ে বেঁধে, শরীরে এক ফোঁটা কাপড় নাই। এরপরে বেঈমান বলে সুমাইয়াকে শোয়ায় দে চিৎ করে। বেঈমান বুকের উপরে বইছে, যখনই বইছে মা সুমাইয়া থুতু মেরে দিছে। কাপুরুষের বাচ্চা, হেকামের বাচ্চা, তোর নাম হলো আবুল হেকাম, তোর বাপের নাম হলো হেশাম। আবু জেহেলের বাপের নাম কিন্তু হেশাম, আর আবু জেহেলের নাম কি? আবুল হেকাম। এই হেশামের পোলা হেকাম, তোরে যে বলে বুদ্ধির বাপ, পৃথিবীতে সবচেয়ে বড় শয়তানের বাপ আবু জেহেল হলো তুই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তোর মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই যে একটা মহিলার হাত পাও বেঁধে তার ছেলেরে বলিস লজ্জা স্থানের দিক তাকায় থাকতে। তুই কাপুরুষ, থু তোর কপালে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ দিস যুবক, রক্তটা গরম করে আওয়াজ দিস, দেখ একটা মহিলার শক্তি কি, ইমানের শক্তি কাকে বলে। আল্লাহ কোরআনে তাই বলে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, তার কালেমা কত পবিত্র তাই দেখো। যখন থুতু মেরে দিছে, বেঈমানের হাতে সব সময় বল্লম থাকতো, বিষাক্ত বল্লম। এই বল্লম দিয়ে মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করেছে। এই সেই ৭৯ নাম্বার গেট কাবা করে বাজানরে যখনই আঘাত করেছে, মা সুমাইয়ার চোখটা বন্ধ করে বলে, মালিক তুই কি দেখছো? যেই লজ্জা স্থান দিয়ে পৃথিবীর সব নবীরা জন্ম নিছে, আদম নবী ছাড়া দুনিয়ার এমন কোন নবী নাই মায়ের লজ্জা স্থান দিয়ে দুনিয়ায় আসে নাই। দুনিয়ায় যত নবীরা আসছে, ওলিরা আসছে, সব একটা স্থান দিয়া আজকে